এ দেখো আজকে আমাদের চিকেন পাতলি রান্না হচ্ছে, যেটা আমরা বাংলায় বলি কচকচি। এখানে পাওয়া যায় স্পেশাল বড় ফ্রোজেন, সেই ফ্রোজেনটাই বয়েল করা হচ্ছে, তারপরে এই রান্না করা হচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের এই পেঁয়াজ লঙ্কা কষা হচ্ছিল, তারপরে এবার আমরা এই চিকেন স্টোন দিচ্ছি, মানে যেটা আমরা বাংলায় বলি কচকচি। কচকচি দিচ্ছি। এই দেখো আমার হাতে এই কচকচি, এই যে আমি ঢেলে দিচ্ছি। এটা 500 গ্রাম আছে। এখানে ফ্রোজেন পাওয়া যায়। আমরা এই গরম জলে তোমাদের দেখালাম তো, গরম জলে করে তারপরে গরম জলে সেদ্ধ করে তারপরে দিলাম। এই রান্না হচ্ছে। এটা হলো আমার বন্ধু একটা, যে রান্না করছে, যে মেন কুক, সে রান্না করছে। যে ইউপির এক ছেলে, কিন্তু আমার বহুত ভালো বন্ধু। এ রান্না করছে, এই হলো কুক। আর আমরা এটা বলে চুরি করে রান্না করি বন্ধুরা। এখানে একটু সিকিউরিটি চলে আসলে আমাদের এই হিটার, এই এই যে হলো হিটার, আর এই যে হলো ফ্রাই প্যান, এটা নিয়ে চলে যাবে এক্ষুনি সিকিউরিটি আসলে। কিছু করার নেই, তবু আমরা চুরি করে রান্না করি, খেতে পারি না, কি করব বলো। আমাদের মশলা ডালা হচ্ছে। এটা হলো গরম মশলা, গরম মশলা দেওয়া হলো। এবার হলো হলুদ গুঁড়ো। জানো আমাদের বাঙালির রান্না কীরকম, আমি বলে বলে করাই, সেই জন্য এই যে হলুদ গুঁড়ো দিল। এইবার কি মশলা দেবে দাদা? হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবে। এবার কি বলবো, এটা দাদাই হয় আমার সিনিয়র, অনেকটাই সিনিয়র আমার দাদাই হয়। দাদা আমাকে যা দেবে তাই বলছি। ঠিক আছে, এই 3টে মশলা। আমরা খুব কম মশলা খাই এখানে, বেশি মশলা খেলে গরম তো, অতিরিক্ত গরম তো এলাকায়। এটা ধনে গুঁড়ো, ধনিয়া পাউডার। কিন্তু এখানে অতিরিক্ত গরম তো, সেই কারণে আমরা একটু মশলাটা কম খাই। বেশি মশলা খেলে না, এই অতিরিক্ত গরমের মধ্যে দুবাইয়ে আমরা থাকি, এই অতিরিক্ত গরমের মধ্যে আমাদের ভীষণ খারাপ অবস্থা হয়ে যাবে। একটু কম মশলা খাওয়ার চেষ্টা করি আমরা। রান্না কমপ্লিট। আমার ছেলেটা রান্না করছিল। রান্নাটা খোলো একটু, হাত কান খোলো ইয়া। দেখো বন্ধুরা, আমাদের এই রান্না কমপ্লিট। খুব কষ্ট করে আমরা রান্না করি, আর খুব তাড়াতাড়ি চেষ্টা করি রান্নাটা খাওয়া, নাই তো সিকিউরিটি এসে ধরে নিয়ে গেলে আমরা কিছুই খেতে পারবো না, এটা সমেত ফেলে দেবে। এই কারণে আমাদের এই রান্না কমপ্লিট। এইবার আমাদের মেসে 3 বেলা খেতে দেয়। ওই খাবারের ভাত, রুটি আমরা সব নিয়ে আসবো, নিয়ে এসে এই তরকারি দিয়ে খাবো। যে তরকারিগুলো দেয়, তরকারিগুলো আমরা খেতে পারি না, ওই জন্য। এই দেখো আমার যে দাদার কথা বলছিলাম, সেই দাদা এবার তরকারি ঢালবে। এই যে তরকারি আমাদের দুজনের থালা, আমরা দুজন মিলে এই 500 গ্রাম পাত্রী, মানে যেটা কচকচি, সেটা খাই। এর মধ্যে একটা কথা আছে বন্ধুরা, যারা যারা আমরা বাঙালি ছেলেপিলে, যারা যারা আমাদের বন্ধুবান্ধব আছো, যাদের যাদের কচকচি খেতে ভালোবাসো যারা, তারা কমেন্টে জানিও, হ্যাঁ আমি কচকচি খেতে ভালোবাসি। ঠিক আছে, এই দেখো আমি ভাত নিচ্ছি, নিজের হাত দিয়ে নিজেই তুলে নিচ্ছি। এটা আমাদের ম্যাসের ভাত। কিন্তু এর মধ্যে ওরা, আমার যে বন্ধুটা আছে, এই ইউপি বিহারের লোকজন তো, এরা ভাত খেতে ভালোবাসে না, এরা শুধু রুটিই খায়। আমি শুধুমাত্র ভাত খাবো, সে রুটি খাবে। দেখো, দাও দাদা, দাদা দিচ্ছে, দেখো। এটা আমরা খুব কষ্ট করে বানাই, তারপরে একটু যদি যখন খেতে পাই না, তখন যেন সে চন্নামৃত, মানে কি বলবো তোমায়। বাড়ি যদি শাক ভাজা হয়, আমি কোনোদিন শাক ভাজা খাই না, আর এখানে যদি শাক ভাজা দেয় আমার কেউ, আমি মানে লোভনীয়ভাবে খাবো, কেননা এখানে পাওয়া যায় না ওই জিনিসগুলো। এই আমরা একটু একটু করে নিয়েছি, সে রুটি খাবে। দাদা তুমি রুটিটা नाओ। रोटी नाओ, पहले रोटी ले लो, उसके बाद प्याज काटो। नहीं, हम लोग को प्याज काटिंग कर रहा है, देखो हम लोग दोनों खा रहा है। लेकिन ये मेरा दादा, तुम भी एक रोटी खाओ। बहुत भालो। नहीं, मैं नहीं रोटी खाएगा बड़ा भाई। आप लोग नहीं खाते हो ना। আমার দাদা রুটি খাবে, আমি রুটি খাই না। সে আমাকে বললো বলে আমি বললাম না, আমি খাই না, আমরা পেঁয়াজ দিয়ে, সে রুটি দিয়ে খাচ্ছি, আমি ভাত দিয়ে খাচ্ছি। ব্যাস বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করো। আর যে যে কচকচি খেতে ভালোবাসো শেষে কমেন্ট করো অবশ্যই।